ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাই ভূত এফএমের 7th এপিসোডে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে ঘটনাটা আপনাদেরকে শোনাতে চলেছি সেটা আমার দিদির সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। গুরুজনদের কাছে শোনা যে কাছের মানুষ চলে গেলে নাকি তারা পর হয়ে যায়। সত্যি কি তাই? কাছের মানুষ চলে গেলে কি সত্যি ওরা পর হয়ে যায়? সেটা পর হয়ে যায় না মায়া, আজকে ঘটনাটা শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন। চলুন ঘটনাতে ফেরা যাক। সালটা 2008, তারিখটা ঠিক মনে পড়ছে না। এক দুপুরবেলা সবাই দেখছি খুব দৌড়াদৌড়ি করছে। আমি সবাই ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখছি জেঠিমার ঘরের সামনে অনেক লোক, প্রচুর ভিড়। জেঠিমার বাড়ির সামনে গিয়ে জানতে পারি জেঠিমা সিঁড়ি থেকে পড়ে গেছেন। আসলে আমার জেঠুর বাড়িটা ছিল দোতলা, বাইরে দিয়ে কাঠের সিঁড়ি। এমনিতে মেজদির বিয়ের জন্য বাড়িঘরগুলো রং হচ্ছিল। সেদিনকে কাঠের সিঁড়িটাও রং করা হয়েছিল। সিঁড়িটা যেহেতু তেল রং করা হয়েছিল, আর জেঠু ঘুমানোর সময় বারবার বলেছিল, তুমি যদি ওপরে যাও আমাকে কিন্তু অবশ্যই দেখো, আমি সিঁড়িটা ধরবো, তারপর তুমি ওপরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসো। জেঠু ঘুমিয়ে পড়ার জন্য জেঠিমা আর জেঠুকে ডেকে বিরক্ত করেনি, সোজা একা একা ওপরে চলে যায় সিঁড়ি ধরে। নামার সময় সিঁড়ির একদম ওপর মাথায় পা দেন উনি। সঙ্গে সঙ্গে সিঁড়ি হড়কে প্রথমে সিঁড়ি, তারপর জেঠিমা, দুজনেই পড়ে যায়। এক বিশাল বিকট আওয়াজে ঘর থেকে জেঠু আর মেজদি দৌড়ে আসে। এসে দেখে এই অবস্থা। তখন সবাই জেঠিমাকে তুলে মাথার মধ্যে জল দেওয়া, বরফ দেওয়া সব চলতে থাকে। হঠাৎই উনি বমি করতে শুরু করে দেন। অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করার পর ডাক্তার সিটি স্ক্যান করে দেখেন ওনার মাথার পিছনে যে শিরা সেটা চির খেয়ে গেছে। অসহ্য যন্ত্রণার জন্য সে মুখে কিছু বলতে না পারলেও সে ইশারা করে বোঝাচ্ছে যে তার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। 2.5 দিন লড়াই করার পর রাত্রির 2:30টার সময় খবর আসেন উনি মারা গেছেন। জেঠিমা একটু তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। জেঠিমার কাজ শেষ হয়ে যাওয়ার পর দিদিদের নেমন্তন্ন আসে তাদের মামা বাড়ি থেকে। যথারীতি আমার মেজো জেঠি আমার 3 দিদিদের নিয়ে, মানে বড়দি, মেজদি আর ছোটদি, 3 জনকে নিয়ে তাদের মামাবাড়িতে যায়। দিদির মুখে শোনা, দিদির মামাবাড়িতে নাকি একটা দোলনা আছে। সেই দোলনাতে জেঠিমা বসতে ভীষণ ভালোবাসতেন। যখনই তিনি বাপের বাড়িতে যেতেন তখনই সেই দোলনায় বসে উনি দোল খেতেন। মামাবাড়িতে পৌঁছে যাওয়ার পর একটা সময় বড়দি ওই দোলনাতে গিয়ে বসলেন। দোল খেতে খেতে মার কথাই ভাবছিলেন। হঠাৎ করে মনে হলো দোলনাটা সামনের দিকে এগোলেও পিছন দিকে দোলনাটা কোনোভাবেই যাচ্ছে না। কিছুক্ষণ পর মনে হলো দোলনাতে আরেকজন কেউ বসলো। দোলনাটা ভারী হয়ে গেল। দিদি যে পাশ ফিরে বা পিছন ঘুরে দেখবে সেই সাহসটুকুনিও ছিল না। সঙ্গে সঙ্গে দোলনা থেকে নেমে সে দৌড়ে ঘরে চলে যায়। তো সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। আমার ছোটদি শুয়েছিল আমার মেজুয়েটির পাশে। গায়ে একটা চাদর দিয়ে তারা ঘুমাচ্ছিল। ঠিক মাঝরাত হঠাৎ করে মেজুয়েটির মনে হলো যে গা থেকে আস্তে আস্তে চাদরটা সরে যাচ্ছে। উনি কোনো কিছু না ভেবে গায়ে আবার চাদরটা টেনে উনি শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার মনে হলো গা থেকে আস্তে আস্তে চাদরটা আবার সরে যাচ্ছে। উনি প্রচণ্ড ভয় পেয়ে ছোটদিকে জোরে চেপে ধরলেন, ধরে রাম নাম বলা শুরু করলেন। সেই দিন আর কিছু হয়নি। সেদিনকে রাতটা যা হোকভাবে কাটিয়ে পরের দিনকে সবাই বাড়ি ফিরলেন। বাড়ি আসার কয়েকদিন পর দুপুরবেলা খেয়ে দিয়ে যখন মেজদি আর ছোটদি শুয়ে আছেন, ছোটদির হঠাৎ করে মনে হলো ছোটদিকে পিছন দিক থেকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। ছোটদির ঘাড়ের ওপর তার নিঃশ্বাস পড়ছে। নিঃশ্বাসটা তার কাছে খুব চেনা। মনে হচ্ছে যেন মা জড়িয়ে ধরে শুয়ে আছে, তার ঘাড়ের ওপর নিঃশ্বাসটা পড়ছে। ছোটদি যে পিছন ঘুরে দেখবে সে সাহসটুকুনি ছোটদির ছিল না। এরকম ছোট ছোট জিনিস তাদের সাথে হয়েই থাকতো। একদিন দুপুরবেলা শুয়ে আছে, হঠাৎ করে ছোটদির মনে হলো তার পায়ে কেউ হাত বোলাচ্ছে। সেই হাতের স্পর্শটা খুব চেনা তার কাছে। হ্যাঁ, মায়ের হাত। মনে হচ্ছে মা যেন তার পায়ে এসে হাত বোলাচ্ছে। মা না থাকার পরও মায়ের উপস্থিতি সে খুব ভালোভাবেই বুঝতে পারত। মনে হতো মা তার সাথে সাথেই আছে, তার পাশে পাশেই আছে, মা তাকে দেখছে। আসলে যখন জেঠিমা হসপিটালে ভর্তি ছিলেন সবাই তার পাশে ছিলেন, সবাইকে উনি দেখেছেন, একমাত্র ছোটদিকে উনি দেখতে পাননি। কোনো কারণের জন্য ছোটদি ওই টাইমে যেতে পারিনি ঠিকই। যেদিনকে যাওয়ার কথা ছিল সেই ভোর রাতে জেঠিমা মারা যান।
সেই জন্য ছোটদি জেঠিমার উপস্থিতিটা খুব ভালোভাবে বুঝতে পারতেন। জেঠিমা মারা যাওয়া 2-1 মাস পর আমার জেঠু বাড়িতে একটা যজ্ঞ করে। যজ্ঞের তান্ত্রিকরা বলেন জেঠিমা এখানেই থাকবে। ঘরের একটা কোণ দেখিয়ে বলেন যে উনি ওখানেই আছেন, ওখান থেকেই দেখছেন। তার সংসারের মায়া ত্যাগ করে উনি কোথাও যাবেন না। ভরা সংসার রেখে ওনার যে তাড়াতাড়ি মৃত্যুটা, সত্যি কি মায়া ত্যাগ করে চলে যাওয়া যায়? এই ছিল আজকের ঘটনা, ছোটদির সাথে ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট ঘটনা, যেটা ছোটদি আমার সাথে শেয়ার করেছিল, তাই আজকের আপনাদেরকে আমি শোনালাম। আসলে মা বাবা এমন একটা জিনিস যে মারা যাওয়ার পরও সন্তানের ওপর মায়া ত্যাগ করে চলে যেতে পারে না। এই ছিল আজকের ঘটনা। তোমরা সবাই জানিও ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। ঘটনাগুলো খুব ছোট ছোট, কিন্তু আজকে ভয়ের থেকে বেশি খুব মায়ার একটা জিনিস। প্রতিটা গল্পের মধ্যে কিছু মায়া জড়িয়েছিল। তোমরা অবশ্যই জানাবে আজকের ঘটনাটা তোমাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। সাথে থাকবেন ভূত এফএম কলকাতা।